মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে 3 ঘন্টার মধ্যেই অ্যাকশন। তিলজলায় বেআইনি বহুতল বাংলো প্রশাসন। আগেই বহুতলটির জল বিদ্যুৎ বিচ্ছিন্ন। গতকালই তিলজলার এই বেআইনি বহুতলের কারখানায় আগুন লাগে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 3 জন। গতকালই ঘটনাস্থলে গিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের। আজ ভাঙা হলো, আর্থ মুভার নিয়ে এসে ভাঙা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের 3 ঘন্টার মধ্যেই অ্যাকশন। তিলজলায় বেআইনি বহুতল ভাঙল প্রশাসন। আগেই বহুতলটির জল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আজ দুপুর 2:30টার সময় মুখ্যমন্ত্রী নির্দেশ দেন তার 3 ঘন্টার মধ্যেই অ্যাকশন। তিলজলা পিএসে যে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে 2 জন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন। কালকেই আমরা 4টি দপ্তরের সমন্বয়ে একটি কমিটি করেছিলাম। কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে, যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে 1 দিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য, কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে 0 টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, বেআইনি নির্মাণে 0 টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নির্দেশে 3 ঘন্টার মধ্যেই সরাসরি অ্যাকশনে রাজ্য। দেখা গেল বেআইনি নির্মাণ ভাঙল প্রশাসন। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া মনোভাব এবং তার কড়া নির্দেশের পরেই আমরা দেখলাম 3 ঘন্টার মধ্যে তিলজলার তপসিয়া ইস্টেট যে বাড়িটিতে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই বাড়িটি গতকালই সামনে এসেছিল। বাড়িটির নির্মাণ অবৈধ বা বেআইনি নির্মাণ হয়েছে এবং শুধু তাই নয়, বেআইনিভাবে ভেতরে কারখানা চালানো হচ্ছিল। সেই বাড়িটি ভাঙার কাজ কিন্তু শুরু করে দেওয়া হলো। আজকে দুপুরে এই নির্দেশের পরই আমরা দেখলাম বিকেলের মধ্যেই কিন্তু সেখানে আর্থ রিমুভার সেখানে পৌঁছে যায়। সেখানে কলকাতা পুরসভার উচ্চপদস্থ আধিকারিক থেকে কেএমডি আধিকারিকরা, এমনকি যারা বাড়ি ভাঙার কাজে যারা লেবার বা শ্রমিক, তাদেরকে নিয়ে আসা হয় এবং বিকেলের মধ্যে সে বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে যায়। প্রায় ঘন্টা দেড়েক আজকে ভাঙার কাজ শুরু হয়েছে। বাড়ির ভেতরের অংশে যেমন ভাঙার কাজ শুরু করা হয়েছে এবং একই সঙ্গে বাইরের অংশও ভাঙার কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। আর্থ মুভার দিয়ে বাড়ির ভাঙার কাজ শুরু হয়ে যায়। আজকে দিনের আলো কমে যাওয়ার কারণে কাজ স্থগিত রাখা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবারও সেই কাজ শুরু হবে। শুধু যে বাড়িতে অগ্নিসংযোগ ঘটেছে সেই বাড়িটি শুধু নয়, তার পাশের বাড়িটিও, ওই বাড়িটির মালিকও কিন্তু, এই বাড়ির যিনি মালিক তিনি একই মালিকের 2টো বাড়ি, পাশের বাড়িটিও বেআইনিভাবে নির্মাণ হয়েছে, সেই বাড়িটিও ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই বাড়িটিও কিন্তু আগামীকাল থেকে ভাঙার কাজ শুরু হবে। এবং আজকেও ঘটনাস্থলে গিয়েছিলেন নগর উন্নয়ন মন্ত্রী, নগর পুর ঘটনাস্থলে গিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন। ইল্লিগালি এই বাড়ি তৈরি হয়েছে। যে বাড়িতে ফ্যাক্টরি ছিল, ওয়ার্কশপ, তারই মালিকের এই বিল্ডিংও তার।
আমরা নোটিশ দিয়েছি খালি করে দেওয়ার জন্য, এবং পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এই ধরনের ইলিগাল বাড়ি তৈরি হয়েছে, হেলে আছুক, ডান দিকে হেলুক, বাঁ দিকে হেলুক, সোজা দাঁড়াক, এনওসি যদি না পাওয়া যায়, যে বিল্ডিং ইলিগাল, নোটিশ দেওয়া হবে, সময় দেওয়া হবে, আধিকারিকরা যাবেন, যদি কোনোভাবে রেকটিফিকেশন করা সম্ভব হয় আমরা তাকে সেই সুযোগ দেব।